হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন বছরে নতুন ভিডিও নিয়ে। বছরের শেষের দিনটা একটু বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বছরের শেষের দিনটা চলে গেলাম মায়াপুরে ভগবানের দর্শন নিতে, যাতে নতুন বছরটা সবার ভালো কাটে সেই কামনা করতে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সারা দিন ওখানে আমরা ঘোরাঘুরি করলাম। চলে গেছিলাম সব বাড়ির সবাই মিলেই সময় কাটাতে। ছুটির দিন ছিল আর এত ভিড় ছিল বলার মতন না। যেখানেই তাকাবেন সেখানেই শুধু মানুষ, শয়ে শয়ে মানুষ। তারপরে কুপন কেটে খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখুন কত লোক, কত লাইন, অসম্ভব ভিড় ছিল, বলার মতন না। প্রসাদ গ্রহণ করে বেরোলাম। বেরিয়ে মন্দিরের ভেতরেও গেলাম। সেখানে তো আর ফোন নিয়ে অ্যালাউ করে না, তাই আসলে অনেক কিছুই দেয়া হয়নি। তারপরে সেখান থেকে, যেখানে না গেলেই নয়, সবাই যায় ওখানে গেলে, তাই আমরাও আস্তে আস্তে ওদিকে গেলাম গোশালাতে। দেখতে পাবেন সেখানের অবস্থাটাও। তার আগে একটু আশপাশটা ঘুরে নিচ্ছিলাম। টোটো করে গেলাম গোশালার দিকে। যে ভিড় গোশালাতে বলার মতো। মায়াপুরে আসলে, এখানে না আসলে ভালো লাগে না। যতবারই মায়াপুর যাওয়া হয়, গোশালাতে যাওয়া হবেই। দেখুন কি ভিড়, কি ভিড়। আমার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছিল যে ওদেরকে দেখানোর জন্য। ওখানে গিয়ে তো ঘুমিয়েই পড়লো। আমি এখানে বসে ভিডিও এডিট করছি, ভয়েস দিচ্ছি, আর আমার ছেলে পাশে শুয়ে শুয়ে আওয়াজ দিয়েই যাচ্ছে। দেখুন ঘুমিয়েই পড়েছে। এদিকে ওর বাবা খাবার দিচ্ছে। কোথায় দেখবে এগুলো তা না, ও ঘুমিয়ে রয়েছে, ও বিন্দাস। সেখান থেকে চলে আসলাম আবারও। এখানে গীতার মেলা হচ্ছিল, নাম গান হচ্ছিল। সেখানে একটুখানি দাঁড়ালাম। দাঁড়িয়ে তারপরে আস্তে আস্তে আবার মেন মন্দিরে গেলাম। সেখানে গিয়ে একটু ভগবানের দর্শন করে
তখন ছেলে জাগনাই ছিল। ভগবানের একটু দর্শন করানো হলো, তাকে আশীর্বাদ নেওয়া হলো, দিয়ে আস্তে আস্তে আমরা আবার বাড়ির দিকে যাব। তার আগেই দেখছি এনাদেরকে। সবসময় দেখা পাওয়া যায় না, কিন্তু যে কবার গেছি তার মধ্যে এই নিয়ে দুবারই দেখলাম। এরাও এদের বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হচ্ছে, আমরাও আমাদের বাড়ির দিকে উদ্দেশ্য হব এবার। আশা করি ভিডিওটা ভালো লাগলো।